আসসালামু আলাইকুম। আরও একটা ব্র্যান্ড ইন্ট্রোডাকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের বাজারে কিন্তু অলরেডি আত্মপ্রকাশ করেছে আরও একটা গ্যাজেট এবং অ্যাক্সেসরিজ ব্র্যান্ড এমকেবি। এমকেবি নামটা শুনে প্রথমে আমার মনে হলো, আরে এমকেবি নামক মার্কাস ব্রাউনির একটা ইউটিউব চ্যানেল আছে, ওই ভদ্রলোকের কিছু নাকি এটা? সে আবার আমার খালাতো ভাই হয়, হ্যাঁ, আমেরিকায় থাকে। নিয়ে পরে খোঁজ খবর নিয়ে দেখলাম যে এটা একেবারে নতুন একটা ব্র্যান্ড, বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে, বেশ কয়েক মাস হয়ে গিয়েছে, এবং তাদের প্রোডাক্টের দাম আর কোয়ালিটি যদি আপনি দেখেন, সিরিয়াসলি আপনি খুশি হবেন, যেমনটা আমি খুশি হয়েছি। একটা এক্সাম্পল দিচ্ছি, এই নেক ব্যান্ডটার কথাই ধরেন ভাই, মাত্র 650 টাকা দাম, অফিসিয়াল ওয়ারেন্টিও আছে 6 মাসের। সো আমরা বেশ কিছু গ্যাজেট এবং অ্যাক্সেসরিজ পেয়েছি এমকেবি ব্র্যান্ডের, আর বেশ কয়েকদিন ধরে আমরা টেস্ট ফেস্ট করে যেটা বুঝলাম, আশা করছি আপনাদের চাহিদা পূরণ করতে এই ব্র্যান্ডটা সক্ষম। তো আজকের ভিডিওটা কোনো রিভিউ না ভাই, একটা ইনিশিয়াল ইমপ্রেশন। আমরা এএম গ্যাজেটের তরফ থেকে এই এমকেবি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পেয়েছি এবং এক্সপিরিয়েন্স করছি, আমাদের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করবো টুকটাক, যাতে আপনারা জানতে পারেন। আর সবসময় আমি যেটা বলি ভাই, মানে আমাদের বাংলাদেশের বাজারে যত এরকম ব্র্যান্ড আসবে ততই আমাদের জন্য লাভ ভাই। চিন্তা করেন, বাংলাদেশে যদি 2-3টা ব্র্যান্ড থাকতো এবং নেক ব্যান্ড বিক্রি করতো, আপনি 650 টাকায় পাইতেন কোনো নেক ব্যান্ড? এরকম অনেক কোম্পানির জন্য কিন্তু দামগুলো এরকম কমে আসতেছে। আমি নিজে ভাই এরকম এর চাইতে খারাপ কোয়ালিটির নেক ব্যান্ড একসময় কয়েক বছর আগে কিনতাম 1500-2000 টাকা দিয়ে। আজকাল এই নেক ব্যান্ডগুলো সহ আরও অনেক গ্যাজেট অ্যাক্সেসরিজ পাওয়া যাচ্ছে অনেক কম দামে। যদি এই টিডব্লিউএস এর কথাই ধরেন না কেন, এটা কিন্তু জোস একটা টিডব্লিউএস, কিন্তু এর দাম মাত্র 1200 টাকা। এরকম আরও অনেক অ্যাক্সেসরিজ আমাদের কাছে আছে, টুকটাক আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। V01 এই মডেলের নেক ব্যান্ডের দাম হচ্ছে মাত্র 650 টাকা, এবং এতে কিন্তু ব্যবহার করা হয়েছে রাবারের ব্যান্ড, এর ফলে খুব কমফোর্ট ফিল করবেন আপনি। আর একটা জিনিস ভালো লাগছে এই নেক ব্যান্ডের, সেটা হচ্ছে যে ভাই এটা ওপেন এয়ারের। হ্যাঁ, নর্মালি নেক ব্যান্ডগুলো যেটা হয় পুশ করে কানের মধ্যে প্রবেশ করাতে হয়, যেটা হচ্ছে আপনার বার্ড থাকে সামনে, একেবারে ব্লক করে ফেলে, বাট এটা কানে দিলে আপনি বাইরের আওয়াজও ঠিকঠাক মতো শুনতে পারবেন, গানও এনজয় করতে পারবেন। তবে আমার কাছে খুবই ইন্টারেস্টিং এবং ইনোভেটিভ লেগেছে ভাই এই পাওয়ার ব্যাংকটা। এটার মডেল নাম্বার হচ্ছে PK81, আর এটা দাম 1850 টাকা। একটু দাম বেশি মনে হয়েছিল শুরুতে আমার, বাট এইটা দেখে আমার সেই ভুল কিন্তু ভেঙে গিয়েছে। আই মিন, এটা কিন্তু একটা ওয়্যারলেস চার্জার, আপনি আপনার আইফোন সহ যে কোনো ফোনে যদি ওয়্যারলেস সাপোর্ট থাকে তাহলে এটা ব্যবহার করতে পারবেন। এবং এই পাওয়ার ব্যাংকে কিন্তু বিল্ট ইন 2টা কেবল দেওয়া হয়েছে, একটা টাইপ সি আর একটা হচ্ছে লাইটনিং পোর্ট। তার মানে হচ্ছে পাওয়ার ব্যাংকটা থাকলেই হবে, কেবল আপনাকে খোঁজাখুঁজি করতে হবে না। এই পাওয়ার ব্যাংকে একটা ডিজিটাল ডিসপ্লেও আছে ব্যাটারি স্ট্যাটাস দেখার জন্য। ইন্টারেস্টিংলি এতে কিন্তু একটা কিক স্ট্যান্ডও রয়েছে। এর ফলে লাভ যেটা হবে, আপনি আপনার আইফোন বা অন্যান্য ফোন চার্জ দেওয়া অবস্থায় টেবিলে এভাবে সোজা করে রাখতে পারবেন। ওভার দ্য ইয়ার হেডফোন ভাই, OX20 Max এটার মডেল নাম্বার, এবং দাম মাত্র 1250 টাকা। দেখতে খুব সুন্দর ভাই। এটা আবার এক্সটেন্ডেবল, বেন্ডেবল, ভলিউম কন্ট্রোলের জন্য এখানে একটা নবও দেয়া রয়েছে, ডেডিকেটেড পাওয়ার বাটন রয়েছে, এবং ইন্টারেস্টিংলি এর কিন্তু SD কার্ড স্লটও রয়েছে। চার্জ দেওয়ার জন্য টাইপ সি পোর্ট পাবেন, ডিরেক্টলি ওয়্যার্ড কানেক্টিভিটির জন্য কিন্তু এখানে 3.5 মিলিমিটারের পোর্টও রয়েছে। আজকে যেহেতু আমরা রিভিউ করছি না, সুতরাং এটা সাউন্ড কোয়ালিটি নিয়ে আলাপ করবো না। ইনিশিয়ালি যেটা মনে হলো ডিসেন্ট দাম বিবেচনায়, বাট এই ধরনের ইয়ারফোন যারা ব্যবহার করেন তাদের আশা করছি ভালো লাগবে। এমকেবি ব্র্যান্ডের লাইন আপে কিন্তু বেশ কিছু ব্লুটুথ স্পিকার আছে, আমাদের কাছে তারা 3টা পাঠিয়েছে। পার্সোনালি আমার এটা অনেক পছন্দ ভাই, আর্মি কালার, দেখতে কিউট। এই স্পিকারটার মডেল নাম্বার হচ্ছে SP3, আর এটার দাম 1550 টাকা। এটার আউটপুট হচ্ছে 10 ওয়াট, এবং এর মধ্যে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেটা 2400 mAh এর ব্যাটারি। পোর্ট এবং কানেক্টিভিটি দিক দিয়ে কোনো কমতি নেই ভাই। এতে আবার 8GB আছে ভাই, 8GB লাভারদের জন্য, এবং ডেডিকেটেড বাটন আছে, আপনি এটা স্টাইল চেঞ্জ করতে পারবেন, মোড চেঞ্জ করতে পারবেন। বেসিক কন্ট্রোলের জন্য এখানে ডেডিকেটেড বাটন দেওয়া হয়েছে, আর এই হিডেন চেম্বারের মধ্যে রয়েছে টাইপ সি পোর্ট চার্জিং এর জন্য, 3.5 মিলিমিটার পোর্ট ডিরেক্ট ওয়্যার্ড কানেকশনের জন্য, আরও রয়েছে একটা USB পোর্ট এবং মাইক্রো SD কার্ড স্লট। ও বক্সের মধ্যে কিন্তু একটা শোল্ডার স্ট্র্যাপও পেয়ে যাবেন আপনি। আরও রয়েছে একটা USB কেবল, একটা অক্স কেবল, আপনার দরকারি সবকিছু বক্সের মধ্যেই পেয়ে যাবেন। আই থিঙ্ক দাম বিবেচনায় এটা বেশ ভালো একটা স্পিকার। এখন যে মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এর মডেল নাম্বার হচ্ছে SP2, দাম মাত্র 1500 টাকা, এবং এই মডেলে কিন্তু ডিফারেন্ট একটা অ্যাস্থেটিক অ্যাপিল রয়েছে। তবে পোর্টস অ্যান্ড বাটনস এবং অন্যান্য সমস্ত ফিচার আগেরটার মতোই।
ভাই সেই লাউড এবং যথেষ্ট বেইজও আছে, মানে আমি সারপ্রাইজ হয়ে গিয়েছি ভাই। এমকেবির এই স্পিকারগুলোর সাউন্ড কোয়ালিটি কিন্তু দুর্দান্ত মনে হলো আমার কাছে, কনসিডারিং দ্য প্রাইস। মানে 1500 টাকায় যে ব্লুটুথ স্পিকারগুলো বাজারে পাওয়া যায় সেগুলোর মধ্যে যদি কম্পেয়ার করেন দেখবেন যে এটা সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। তবে RGB দিয়েছে তারা এখানে এবং এখানে, ঠিক ছিল এই জায়গাটায় ভাই, মানে এটা চক্রা বকরা টাইপের খ্যাত লাগলো আমার কাছে। এনিওয়ে RGB বন্ধ করে রাখতে হবে, যেটা বুঝলাম আর কি। এটা আবার ঠিক আছে, হ্যাঁ স্ট্যাটিক কালার আবার ভালো লাগে। RGB কন্ট্রোল করার জন্য এখানে কিন্তু ডেডিকেটেড বাটন রয়েছে, হিডেন চেম্বারের মধ্যে সমস্ত পোর্টসও পেয়ে যাবেন। এখানেও SD কার্ড স্লট রয়েছে, USB পোর্ট আছে। ভলিউম কন্ট্রোল করার জন্য তো ডেডিকেটেড বাটন আছে, তবে এই যে পাওয়ার বাটনটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু প্লে পজ বাটন। এটা ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে এটা পাওয়ার অন বা অফ হবে। এনিওয়ে SP2 আর হচ্ছে SP3 এই দুইটার মধ্যে আপনাদের কোনটা বেশি ভালো লাগলো একটু কমেন্টে জানিয়ে দিন। আর যাদের বাজেট কম এবং মিনি সাইজের স্পিকার খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে, ওরে বাবা রে বাবা, মনে হলো গাড়ি স্টার্ট হলো আর কি। তাদের জন্য হচ্ছে এই SP1 মডেলটা। এটার আমাদের কাছে কালোটা পাঠিয়েছে, ডিফারেন্ট কালার অপশন থাকার কথা। এটাও যথেষ্ট ভালো এবং মজার ব্যাপার হচ্ছে পোর্টস অ্যান্ড বাটনস ভাই সবগুলো স্পিকারেই প্রায় একই। এটাতেও SD কার্ড স্লট আছে, USB পোর্ট আছে, আপনি সরাসরি পেন ড্রাইভ বা মেমোরি কার্ড থেকেও গান প্লে করতে পারবেন। আই থিঙ্ক আজকে যতগুলো প্রোডাক্ট নিয়ে আলাপ করলাম এই MKB ব্র্যান্ডের, তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং প্রোডাক্ট হচ্ছে S1 Pro TWS-টা। এটার দাম মাত্র 1200 টাকা ভাই। এতে ANC আছে, ANC আছে, ক্যান ইউ বিলিভ দিস? এবং হ্যাঁ, ANCর কোয়ালিটি যে অনেক ভালো ওইটা তো জোর দিয়ে বলা যাবে না, এত কম দামি TWS সেটা হওয়ারই কথা না। বাট ভাই তারা দিছে, এটাই বড় ব্যাপার। মোটামুটি ভালো কাজ করে আর কি, আশেপাশের নয়েজ মোটামুটি ব্লক করে এবং ট্রান্সপারেন্সি মোডও আছে। আর এটার সাউন্ড কোয়ালিটিও আমরা চেক করে দেখেছি, মানে দাম শুনে তো ভাবছিলাম যে না জানি কত বাজে হয়, আর যথেষ্ট ভালো কোয়ালিটি আমাদের কাছে মনে হলো কনসিডারিং দ্য প্রাইস। সো MKB ব্র্যান্ডের মাধ্যমে বাংলাদেশের গ্যাজেট এবং অ্যাক্সেসরিজের মার্কেটে যুক্ত হলো নতুন আরেকটা মাত্রা, মানে বিশেষ করে কম দামি গ্যাজেট, বাট যারা আবার একটু ভালো কোয়ালিটি খোঁজেন তারা MKBর এই গ্যাজেট অ্যাক্সেসরিজগুলো ট্রাই করে দেখতে পারেন। AM গ্যাজেট হচ্ছে বাংলাদেশে এই MKB ব্র্যান্ডের পার্টনার এবং তারা এই প্রোডাক্টটিতে কিন্তু 6 মাসের, 6 মানে হচ্ছে এটা 6 না, 6 মাসের ওয়ারেন্টি দিচ্ছে, যেটা একটা ভালো ব্যাপার ভাই। ধরেন 650 টাকা দিয়ে একটা নেকব্যান্ড আপনি কিনলেন, 2 দিন পরে নষ্ট হয়ে গেল, কি একটা টেনশনের ব্যাপার। সো 6 মাস পর্যন্ত আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন, শুধু নেকব্যান্ড না, মানে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এই ওয়ারেন্টিটা আপনি ক্লেম করতে পারবেন। এবং এইগুলো বাদেও কিন্তু MKB ব্র্যান্ডের প্রচুর গ্যাজেট অ্যাক্সেসরিজ রয়েছে, তাদের ওয়েবসাইট আপনি একটু ভিজিট করে দেখতে পারেন। আচ্ছা, এখন আমার অবজারভেশন হচ্ছে এই ব্র্যান্ডের কোয়ালিটি এবং অন্যান্য সব কিছু মিলিয়ে বাজারে নন ব্র্যান্ডেড কিছু প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো আসলে এরকম সস্তায় পাওয়া যায়, কিন্তু ওইটার কোনো ওয়ারেন্টি নাই এবং মানে কোয়ালিটি অত ভালো না। সেই হিসেবে আমি বলবো যে MKB বেশ খানিকটা এগিয়ে থাকবে, মানে দেখা যাচ্ছে দাম প্রায় ওই রকমই, সস্তায় বলা যায়, বাট কোয়ালিটিটা যথেষ্ট ইমপ্রেসিভ। আপনাদের কাছে কেমন লাগলো MKBর এই অ্যাক্সেসরিজগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।